শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ দ্বিতীয় ভাগ, গুরুভাব উত্তরার্ধ এবং দিব্যভাব ও নরেন্দ্রনাথ। পূজনীয় স্বামী শারদানন্দজি মহারাজের রচনা। পৃষ্ঠা সংখ্যা 112। ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ নবযাত্রা। ঠাকুর, কি জানিস, এরা সব শুদ্ধ সত্য। কাম কাঞ্চন এদের এখনো স্পর্শ করেনি। এরা যদি ভগবানে মন দেয় তো তাকে লাভ করতে পারবে। এই জন্যে এখানকার আমার যেন গাঁজাখোরের স্বভাব। গাঁজাখোরের যেমন একলা খেয়ে তৃপ্তি হয় না, এক টান টেনেই কলকেটা অপরের হাতে দেওয়া চাই, তবে নেশা জমে, সেই রকম। তবু আগে আগে নরেন্দ্রের জন্যে যেমনটা হতো তার মতো এদের কারুর জন্য হয় না। দুদিন যদি নরেন্দ্রনাথ আসতে দেরি করেছে তো বুকের ভিতরটায় যেন গামছায় মোচড় দিত। লোকে কি বলবে বলে ঝাউতলায় রানী রাসমণির কালীবাটির উত্তরাংশে অবস্থিত ঝাউ বৃক্ষগুলি। উদ্যানের ওই অংশ শৌচাদির জন্য নির্দিষ্ট থাকায় ওই দিকে কেহ অন্য কোনো কারণে যাইত না। গিয়ে ডাক ছেড়ে কাঁদতুম। হাজরা, শ্রীযুত প্রতাপচন্দ্র হাজরা এক সময়ে বলেছিল, ও কি তোমার স্বভাব, তোমার পরমহংস অবস্থা, তুমি সর্বদা তাতে শ্রী ভগবানে মন দিয়ে সমাধি লাগিয়ে তার সঙ্গে এক হয়ে থাকবে, তা না নরেন্দ্র এলো না কেন, ভবনাথের কি হবে, এসব ভাবো কেন? শুনে ভাবলুম, ঠিক বলেছে, আর অমনটা করা হবে নি। তারপর ঝাউতলা থেকে আসছি, আর শ্রী শ্রী জগদম্বা দেখাচ্ছে কি যেন কলকাতাটা সামনে, আর লোকগুলো সব কাম কাঞ্চনে দিন রাত ডুবে রয়েছে ও যন্ত্রণা ভোগ করছে। দেখে দয়া এলো। মনে হলো লক্ষ গুণ কষ্ট পেয়েও যদি এদের মঙ্গল হয়, উদ্ধার হয়, তো তা করব। তখন ফিরে এসে হাজরাকে বললুম, বেশ করেছি, এদের জন্যে সব ভেবেছি, তোর কি রে শালা? স্বামী বিবেকানন্দের ঠাকুরকে ওই বিষয়ে বারণ করায় তাহার দর্শন ও উত্তর। নরেন্দর একবার বলেছিল, তুমি অত নরেন্দর নরেন্দর করো কেন? অত নরেন্দর নরেন্দর করলে তোমায় নরেন্দ্রের মতো হতে হবে। ভরত রাজা হরিণ ভাবতে ভাবতে হরিণ হয়েছিল। নরেন্দ্রের কথায় খুব বিশ্বাস কি না? শুনে ভয় হলো। মাকে বললুম, মা বললে, ও ছেলে মানুষ, ওর কথা শুনিস কেন? ওর ভেতর নারায়ণকে দেখতে পাস, তাই ওর দিকে টান হয়। শুনে তখন বাঁচলুম। নরেন্দ্রকে এসে বললুম, তোর কথা আমি মানি না। মা বলেছে তোর ভেতর নারায়ণকে দেখি বলেই তোর উপর টান হয়। যেদিন তা না দেখতে পাবো সেদিন থেকে তোর মুখও দেখব না রে শালা। এই রূপে অদ্ভুত ঠাকুরের অদ্ভুত ব্যবহারের প্রত্যেকটিরই অর্থ ছিল, আর আমরা তাহা না বুঝিয়া বিপরীত ভাবিলে পাছে আমাদের অকল্যাণ হয়, সেজন্য এই রূপে বুঝাইয়া দেওয়া ছিল। ঠাকুরের গুণী ও মানী ব্যক্তিকে সম্মান করা উহার কারণ। গুণীর গুণের কদর, মানীর মান রক্ষা ঠাকুরকে সর্বদাই করিতে দেখিয়াছি। বলিতেন, ওরে, মানীকে মান না দিলে ভগবান রুষ্ট হন। তার অর্থাৎ শ্রী ভগবানের শক্তিতেই তো তারা বড় হয়েছে, তিনিই তো তাদের বড় করেছেন। তাদের অবজ্ঞা করলে তাকে অর্থাৎ শ্রী ভগবানকে অবজ্ঞা করা হয়। তাই দেখিতে পাই, যখনই ঠাকুর কোথাও কোনো বিশেষ গুণী পুরুষের খবর পাইতেন,
অমনি তাহাকে কোনো না কোনো উপায়ে দর্শন করিতে ব্যস্ত হইতেন। উক্ত পুরুষ যদি তাহার নিকটে উপস্থিত হইতেন, তাহা হইলে তো কথাই নাই, নতুবা স্বয়ং তাহার নিকট অনাহুত হইয়াও গমন করিয়া তাহাকে দর্শন, প্রণাম ও আলাপ করিয়া আসিতেন। বর্ধমান রাজের সভাপতি সভাপণ্ডিত পদ্মলোচন, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কাশীধামের প্রসিদ্ধ বীণকার মহেশ, শ্রী বৃন্দাবনে সখীভাবে ভাবিতা গঙ্গামাতা, ভক্তপ্রবর কেশব সেন, ঐরূপ আরও কত লোকেরই নাম না উল্লেখ করা যাইতে পারে। ইহাদের প্রত্যেকের বিশেষ বিশেষ গুণের কথা শুনিয়া দর্শন করিবার জন্য অনুসন্ধান করিয়া ঠাকুর স্বয়ং উহাদের দ্বারে উপস্থিত হইয়াছিলেন। ঠাকুর অভিমান রহিত হইবার জন্য কত দূর করিয়াছেন। অবশ্য ঠাকুরের ঐরূপে অযাচিত হইয়া কাহারও দ্বারে উপস্থিত হওয়াটা কিছু আশ্চর্যের বিষয় নহে। কারণ আমি এত বড় লোক, আমি অপরের নিকট এইরূপে যাইলে খেলো হইতে হইবে, মর্যাদাহানি হইবে, এইসব ভাব তো ঠাকুরের মনে কখনো উদিত হইত না। অহংকার অভিমানটাকে তিনি যে একেবারে ভস্ম করিয়া গঙ্গায় বিসর্জন দিয়াছিলেন। কালীবাটিতে কাঙালি ভোজনের পর কাঙালিদের উচ্ছিষ্ট পাতাগুলি মাথায় করিয়া বহিয়া বাহিরে ফেলিয়া আসিয়া স্বহস্তে ওই স্থান পরিষ্কার করিয়াছিলেন। সাক্ষাৎ নারায়ণ জ্ঞানে কাঙালিদের উচ্ছিষ্ট পর্যন্ত কোনো সময়ে গ্রহণ করিয়াছিলেন। কালীবাটির চাকর বাকরদিগের শৌচাদির জন্য যে স্থান নির্দিষ্ট ছিল, তাহাও এক সময়ে স্বহস্তে ধৌত করিয়া নিজ কেশ দ্বারা মুছিতে মুছিতে ঠাকুরের সাধনকালে নিজের শরীরের দিকে আদৌ দৃষ্টি না থাকায় মাথায় বড় বড় চুল হইয়াছিল ও ধূলি লাগিয়া উহা আপনা আপনি জটা পাকাইয়া গিয়াছিল। জগদম্বার নিকটে প্রার্থনা করিয়াছিলেন, মা, উহাদের চাইতে বড় এ ভাব আমার যেন কখনো না হয়। তাই ঠাকুরের জীবনের অদ্ভুত নিরভিমানতা দেখিলেও আমাদের বিস্ময়ের উদয় হয় না। কিন্তু অপর সাধারণের যদি এতটুকু অভিমান কম দেখিত, কি আশ্চর্য বলিয়া উঠি। কারণ ঠাকুর তো আর আমাদের এই সংসারের লোক ছিলেন না। ঠাকুরের অভিমান রাহিত্যের দৃষ্টান্ত কৈলাস ডাক্তার ও ত্রৈলোক্যবাবুর সম্বন্ধীয় ঘটনা। ঠাকুর কালীবাটির বাগানে কোঁচার খুঁটটি গলায় দিয়া বেড়াইতেছেন। জনৈক বাবু তাহাকে সামান্য মালি জ্ঞানে বলিলেন, ওহে, আমাকে ওই ফুলগুলি তুলিয়া দাও তো। ঠাকুরও দ্বিরুক্তি না করিয়া তদ্রূপ করিয়া দিয়া সে স্থান হইতে সরিয়া গেলেন। মথুর বাবুর পুত্র পরলোকগত ত্রৈলোক্যবাবু এক সময়ে ঠাকুরের ভাগিনেয় হৃদুর হৃদয়নাথ মুখোপাধ্যায়ের উপর বিরক্ত হইয়া হৃদয়কে অন্যত্র গমন করিতে হুকুম করেন। সে সময় নাকি ঠাকুরেরও আর কালীবাটিতে থাকিবার আবশ্যকতা নাই। রাগের মাথায় তিনি এইরূপ ভাব অপরের নিকট প্রকাশ করেন। ঠাকুরের কানে ওই কথা উঠিবা মাত্র তিনি হাসিতে হাসিতে গামছাখানি কাঁধে ফেলিয়া তৎক্ষণাৎ সেখান হইতে যাইতে উদ্যত হইলেন। প্রায় গেট পর্যন্ত গিয়াছেন, এমন সময় ত্রৈলোক্যবাবু আবার অমঙ্গল আশঙ্কায় ভীত হইয়া তাহার নিকট উপস্থিত হইলেন এবং আপনাকে তো আমি যাইতে বলি নাই, আপনি কেন যাইতেছেন ইত্যাদি বলিয়া ঠাকুরকে ফিরিতে অনুরোধ করিলেন। ঠাকুরও যেন কিছুই হয় নাই এরূপভাবে পূর্বের ন্যায় হাসিতে হাসিতে আপনার কক্ষে আসিয়া উপবেশন করিলেন। বিষয়ী লোকের বিপরীত ব্যবহার। এরূপ আরও কত ঘটনার উল্লেখ করা যাইতে পারে।
ওই সকল ব্যবহারে আমরা যত আশ্চর্য না হই, সংসারের অপর কেহ যদি অতটাও না করিয়া এতটুকু ঐরূপ কাজ করে, তো একেবারে ধন্য ধন্য করি। কেননা আমরা মুখে বলি আর নাই বলি, মনের ভিতরে ভিতরে একেবারে ঠিক দিয়া রাখিয়াছি যে সংসারে থাকিতে গেলেই নিজের কোলে ঝোল টানিতে হইবে, দুর্বলকে সবল হস্তে সরাইয়া নিজের পথ পরিষ্কার করিয়া লইতে হইবে, আপনার কথা 16 কাহন করিয়া ডঙ্কা বাজাইতে হইবে, নিজের দুর্বলতাগুলি অপরের চক্ষুর অন্তরালে যত পারি লুকাইয়া রাখিতে হইবে, আর সরলভাবে ভগবানের বা মানুষের উপর 16 আনা বিশ্বাস করিলে একেবারে কাজের বার হইয়া বয়ে যাইতে হইবে। হায় রে সংসার, তোমার আন্তর্জাতিক নীতি, রাজনীতি, সমাজনীতি ও ব্যক্তিগত ধর্মনীতি সর্বত্রই এইরূপ। তোমার দিল্লি কা লাড্ডু যে খাইয়াছে সে তো পশ্চাত্তাপ করিতেছেই, যে না খাইয়াছে সেও তদ্রূপ করিতেছে। ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।